মুসল্লি তত পালায়। আবার কদর রাতে এমন আশা আসে ইমামের মুসল্লায় জায়গা নাই, কথা কয় না? এমন কায়দে ইবাদত কইরা গ্রামের মানুষ যেমন ধান কেটে মারাই করে পরিশোধিত করে বিশুদ্ধভাবে চালগুলো খোরাকির জন্য একটা বছর খাবে সঞ্চয় করে পুঞ্জীভূত করে রেখে দেয়, তেমন করে বাংলাদেশের মানুষের সিস্টেম আর নেচার আর রেজাম নিজাম এমন হয়ে গেছে, রীতিনীতি, যে রমজান মাস আসবে ইবাদত করব, এই এক মাসের ইবাদত দিয়া 12 মাস চলবো, এমন টাটকা উনি আছে না? না, ইমানদারের মাঝে করভণ্ডামি যত, সময় মতো খাইবে ধরা, সারা পাইবে না তো। চিল্লাবান থেকে রেখে না, তোমার ইমানের মাঝে আছে মুনাফিকের জয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আমরা কার গোলাম? ফালা তাকশাউহুম, কারো কথার ভয় করবেন না। কে আপনার কি বলল? ইসলাম মানতে গিয়ে অধিক তাকানোর সময় ইমানদারের এই কথাটা একদম দিলে গাইথা রাখবেন। আজকে এই আমার আলোচ্য বিষয় থেকে নির্ধারিত আয়াতের ভিতরে একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট কলিজার ভিতরে গাইথা রাখবেন, জীবনে ভুলবেন না। মা যদি আমার ইসলাম নিয়ে কিছু বলে, মার কথার দিকে তাকানোর সময় নাই। বাবা যদি বলে, বাবার দিকে তাকানোর সময় নাই। দুনিয়া মানুষ তো নিন্দা করতে ভালোবাসে, ভালো করলেও নিন্দা করবে, কোনদিন প্রশংসা করবে না। খারাপ করলেও নিন্দা করবে। নিন্দার যোগ্য যদি হন, আল্লাহর ইবাদত করে নিন্দা খান, ওই নিন্দার পরিবর্তে আল্লাহ জান্নাত মিলাই দিবে। আল্লাহ বলে, খবরদার আমারে ভয় কর, আমারে ভয় কর, আমারে ভয় কর। একমাত্র আমি রবের ভয়, আমি আল্লাহর ভয়। ও গোলাম, কষ্ট কমায় না। ও গোলাম, তোমারে প্রকৃত পক্ষে ইমানদারে পরিপূর্ণ রূপ দিতে পারে। শোনো, আজকে মানুষ ইহুদিদের ভয় করে, সমাজের মানুষকে ভয় করে যারা ইবাদত থেকে গাফেল হয়ে গেছো, আমি আল্লাহকে ভুলে গিয়েছো, কিয়ামতের ময়দানে আমার আদালতে যেদিন দাঁড় হয়ে যাবা, সেদিন কিন্তু কোন ব্যক্তির বাঁচার কোনো উপায় না আছে। আল্লাহ বলছে, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। খবরদার, আমি আল্লাহর মাকামে, আমি আল্লাহর আদালতে, আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় প্রত্যেকটি মানুষের জবাব দিতে আছে না নাই? আমি আল্লাহর মাকবরায়, আমি আল্লাহর মাকামে, আমি আল্লাহর আদালতে দাঁড়ায় দাঁড়ায় জবাব দিতে হবে। ও গোলাম, ও গোলাম, বলো না এই কাজগুলো কেন করছো? জবাব দিতে পারবে তারা দুনিয়ায় ভয় করছে আমার আল্লাহকে যারা। শুরুতেই বলছিলাম, আল্লাহ বলছেন তোমরা নেকির দিকে দৌড়াও, নেকির দিকে উৎসাহিত প্রদান করো। এই নেকি দিয়ে পরিপূর্ণতা আনার জন্য তাকওয়া লাগবে, আল্লাহর তাকওয়া লাগবে। কার? আল্লাহর। ভয় লাগবে অন্তরে, ভীতি লাগবে আপনার অন্তরে। এই ভয় করে যারা, তাদের বলা হয় তাকওয়াবান, তাদের বলা হয় আল্লাহওয়ালা, তাদের বলা হয় নেককার। আপনি যদি আল্লাহকে এরকম বিশ্বাস না করেন, আপনার প্রত্যেকটি পদাচরণ, প্রত্যেকটি ন্যানো সেকেন্ডের হিসাব তার দরবারে আছে। সে দেখছেন, অবলোকন করছেন। এটা বিশ্বাস করবে যারা গুনাহ করতে পারবে না তারা। এই বিশ্বাসটুকু যতক্ষণ পর্যন্ত দিলের ভিতরে তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত সে কখনো কি হতে পারবে না? মুমিন হতে পারবে না, নেকিও করতে পারবে না। এই নামাজ পড়বে, গুনাহ করবে, নামাজ পড়বে, গুনাহ করবে। হ্যাঁ, নামাজীদের ভিতরে বড় একটা বদভ্যাস, দায় ঠিক নামাজ পড়া। কথা বলে না কি? ঠিক আসরে আজান হয়ে গেছে, নামাজ পড়া লাগবে, কয়ে যায় দায়টা সারিয়ে আছে।
বরিশালের মানুষ বুঝেন তো আমার ভাষা আছে না? ঝামেলাটা সাইডে কই যাও, ঝামেলাটা হালাই যায়, মাথার বোঝাটা ফেলাই দিয়ে আছে না নাই, আছে না নাই? কপাল পোড়া, তকদির নষ্ট হয়ে গেছে, রুচির দুর্ভিক্ষ দেখা দিয়েছে। এটা কি দায় সারা কোনো বিষয়? মনের আবেগ নিয়া, ভালোবাসা নিয়া, মায়া লাগায়া গভীর রাতে যদি কোন আল্লাহর বান্দা একটা সিজদা লাগাইয়া দেয়, আর যদি মনে করে এই নামাজ আল্লাহর বান্দার জীবনের শেষ নামাজ, একদিন দেখবেন এত চোখ থেকে পানি ঝরবে, হৃদয় এত শান্তি লাভ হবে, এত মায়া লাগবে, এত দয়া লাগবে, ভাষা দিয়ে বোঝাতে পারবো না। মনে করবেন আর জীবনে বাঁচবো না, এটা আমার জীবনের শেষ নামাজ। সেই যে দয়া লাগে, মায়া লেগে লেগে ডাক দেন সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম। সেই ডাকে যত মায়া লাগে, এমন মায়া লাগায়া 5 বেলা নামাজ পড়ে যারা জান্নাতের মালিক হয়ে যাবে তারা। খলিফাতুল মুমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে খলিফা ওমর হাজির হয়ে গেলেন। আমি বুঝাতে চাই দুইটা বিষয়কে নিয়ে একটা কথায়, যে আল্লাহ বলছে নেকির দিক উৎসাহিত প্রদান করো, এবং আল্লাহ বলছে আমি আল্লাহকে ভয় করো। দুইটি সাবজেক্ট এক জায়গায় নিয়ে কথাটা শোনাই কান লাগান। ওমরের আবু বকরের কাছে ওমর হাজির হয়ে বললেন, ও আবু বকর, আমার গোটা জীবনের যত আমল আছে সব আমলগুলো আপনারে দিয়ে দিলাম। ছোট ফোনটা দেন, ছোট ফোনটা। এ আবু বকর, আমার জীবনে যত আমল আছে সব আমলগুলো তোমাকে দিয়া দিলাম। আবু বকর চিন্তা করলো, ওমর সব সময় আমার পিছনে লেগে থাকে, একবার সুবহানাল্লাহ বললেও 2 বার বলার চেষ্টা করে। কথা বলেন দেখেন, দুনিয়ার অর্থের জন্য লোভ করা যাবে না, প্রতিযোগিতা করা যাবে না, কিন্তু দুনিয়ার অর্থ সম্পদের জন্য প্রতিযোগিতা করা যাবে না, কিন্তু নেকি করার জন্য প্রতিযোগিতা করে যারা আমার রবের প্রিয় বান্দা হয়ে যায় তারা। আবু বকর আর ওমরের ভিতরে কোনদিন জায়গা জমি নিয়ে কম্পিটিশন হয় নাই, প্রতিযোগিতা হয় নাই। কার কতগুলো বাড়ি, কতগুলো গাড়ি, কে কত মেষ বকরির পাল হয়েছে, কার প্রতিযোগিতা হয়েছে, কে কত বেশি নেকি করতে পারে। সুবহানাল্লাহ। আবু বকর চিন্তা করলো, ওমর হঠাৎ করে আসছে, এসে বলল, আবু বকর, আমার জীবনের সব নেকিগুলো তোমারে দিয়ে দিলাম। এমনিতে ওমর দেয় নাই, পিছনে একটা কারণ আছে। আবু বকর বলল, হ্যাঁ ওমর ভাই দিয়েছেন মানলাম, তবে কিসের জন্য দিয়েছেন, এর বিনিময়ে কি? সুবহানাল্লাহ বললেন। ওমর ডেকে বলে, আবু বকর, এর বিনিময় আমারে আমার সারা জীবনের আমল তুমি নিয়া নাও, তোমার সারা জীবনের ভিতরের 3 দিনের আমল আমি ওমরকে দিয়া দাও। আল্লাহু আকবার। সারা জীবনের আমল তোমার কদমে দিয়া দিলাম, 3 দিনের আমল মাত্র আমি ওমরকে দিবা। আবু বকর ডেকে বলে, ওমর, কোন 3 দিনের আমল তুমি চাও? আবু বকর বলল, ওমর, কোন 3 দিনের আমল তোমার পছন্দ? ওমর ডেকে বলে, আবু বকর, হিজরতের রাতে সেই 3টা দিন নবীর সাথে কাটায় দিয়েছো, ওই 3টা দিনের আমল আমি আবু বকর আমি ওমরে দিয়া দাও, আর আমার গোটা জীবনের আমল গুলো তুমি নিয়া নাও। আবু বকর বলল, ওমর রে, এত আমল করেছো, এত আমল করেছো, এর ভিতরে 3 দিনে কি বুঝলা ওমর? কিসের জন্য পাগল পারা হয় 3 দিনের আমল তুমি চাও? কিসের জন্য পাগল পারা হয়ে 3 দিনের আমল তুমি চাও?
ওমর ডেকে বলো, আবু বকর, আমার রাসূলের সেই কথাটা কি তোমার মনে আছে? চাঁদনি মাখা রাতে, চাঁদনি মাখা রাতে উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নবীজি আকাশের তারাগুলো দেখছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, আম্মা জান, ও আল্লাহর রাসূল, বলুন না, এই গভীর রাতে, চাঁদনি মাখা রাতে, পূর্ণিমার রাতে আসমানের তারকাগুলো গণনা করে শেষ করা যায় না, কখনো যাবেও না। আপনার সাহাবীদের ভিতরে এমন কি কেউ আছে যার আমল হবে এই আসমানের তারকার সমান? আবু বকর, ওমর, ওসমান কেউ নাই, শুধু নবী আর আম্মা জান আয়েশা। আমার নবী মুস্কি হেসে দিয়ে বলেন, আয়েশা, আবার সাহাবীদের ভিতরে অনেকের আছে, তবে এই আসমানের তারকার সমান আমল হলো তার। আমার সাহাবীদের ভিতরে ওমর ইবনুল খাত্তাব নামজাদ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন, কিন্তু মন থেকে খুশি হতে পারে নাই। তিনি ভেবেছিলেন তার বাবার কথা বলবে, আবু বকরের কথা বলবে। মুখটা মলিন করে ফেললেন। আল্লাহ রাসূল মাথায় হাত দুলিয়ে মুস্কি হেসে ডেকে বলে, আয়েশা, মন খারাপের কোনো কারণ নাই, কারণ নাই। আমি আল্লাহ জানাই, আমি নবী জানাই দিলাম, তোমার বাবা আবু বকর, তার আমল যদি এক পাল্লায় ওজন করা হয়, আর আমার উম্মতের, সারা দুনিয়ার উম্মতের আমল যদি এক পাল্লায় ওজন করা হয়, আমার আবু বকর